অটল রোড দিয়ে আমাদের হসপিটাল যাবে, ওখানে তো আমাদেরকে ভাঙতে হবে। এবারে ওই যে রুট 4-5টা কিছু আছে যে আমাদের মহল্লা দিকে যাবে, বেশিরভাগ গাড়ি তো ওনার অন্য রুট নিচ্ছে না, সবাই রুটগুলো এগুলো নিচ্ছে। আমাদের একটা রুট করেছি আমরা অলরেডি 1 মাস আগে হাসপাতাল যাওয়ার তো আরো রাস্তা আছে, তো ওই রুট যাবে। 4000 লিস্ট করেছি, 4-5,000 টোটো। সমস্যার সমাধান করতে হবে। এই যে যেখানটাতে আমি আটকালাম ওইখানে একটা স্ট্রেচ অফ ল্যান্ড আছে যেখানে দেখছি বাসগুলো ঢুকছে, তো ওই জায়গাটা ওদের দেওয়া যায় না? কতগুলো গাড়ি ঢুকবে না, তখন আরো বেশি জ্যাম হয়ে যাবে। মানে ওরা গাড়ি এসে দাঁড়াও, 8টা-10টা গাড়ি বেরিয়ে গেল, তারপর আবার 8টা-10টা গাড়ি। হ্যাঁ, তাহলে ওইখানটাতেই দাঁড়াক না, জায়গা দিয়ে দেবো আমরা, জায়গা তো আমাদের আছে। আমাদের যেটা হাসপাতালের দিকে যাচ্ছি, হাসপাতালের দিকে যাচ্ছি আমি, আসানসোল থেকে যাচ্ছি। আচ্ছা, আমি কর্পোরেশন থেকে ওই দিকে যাচ্ছি, বাস স্ট্যান্ডে থেকে। তাহলে তার লেফট হ্যান্ডে আছে, এদিক দিয়ে যাচ্ছি যদি আমি, তার রাইট সাইড আছে, রাইট সাইডে আছে, তাহলে সেটাই দিয়ে দিন। তাহলে দেওয়া আছে তো ওইখানটাতে এখন কি আছে? ওখানে অটোরাই আছে। এটা তো টোটো, অটো টোটো পাশাপাশি থাকুক, তখন তো আবার ঝামেলা শুরু হবে। ওখানে তাহলে এই দিকটা দিয়ে দিন না, এই দিকে যে স্ট্রেচ অফ ল্যান্ড আছে, মানে আমি বলছি সে এটা হসপিটাল রোড ঢুকছে, এই মোড়ের মাথায় যেখানে আমি দাঁড় করিয়েছিলাম, এইখানে একটা স্ট্রেচ অফ ল্যান্ড আছে মেন রাস্তার পাশে, যেখানে দেখছি বাসগুলো, ওটা ওইদিকে টোটো অটোওয়ালারা যেমন নিয়েছে নিক, এটা ওদেরকে দিয়ে দেবো, ওরা দাঁড়া 10টা মতো টোটো জায়গা হয়ে যাবে, ওরা দাঁড়া প্যাসেঞ্জার তুলে আর আজকে কর্পোরেশনে এসেছিলাম, মেয়র সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে এসেছিলাম। কয়েকটা বিষয় ছিল আমার বিধানসভার, কিন্তু মেন যে বিষয়টা ছিল যে আমি সেদিকে টোটো চালক যারা, তাদেরকে আমি বারণ করেছিলাম যে ঠিক হাটন রোডের মুখটাতে জ্যাম হচ্ছে, মানুষ তুলছে, তারা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, মানুষ দাঁড়িয়ে রয়েছে, অত্যন্ত অসুবিধা হচ্ছে। তো তাদের যদি আমি শাসন করি তাহলে তাদের অসুবিধাটাও দেখতে হবে। আমি তাদের সাথে কথা বলেছিলাম যে তোদের কি কোনো পার্কিং এরিয়া আছে, তো ওরা বললো না আমাদের কোনো পার্কিং এরিয়া নেই, আর আমাদের খুবই অসুবিধে এ তুলতে, আপনি যদি আমাদের বারণ করছেন ওখানে দাঁড়াতে আমরা তুলবো না, কিন্তু আপনি অন্য একটা জায়গা করে দিন। সেই বিষয়টা নিয়ে আজকে এসেছিলাম, মেয়র সাহেবের সাথে কথা বলেছি। ঠিক হাটন রোডের যে মুখটা যেখানে আমি দাঁড় করিয়েছিলাম, ওখানে একটা ছোট প্যাচ অফ ল্যান্ড আছে যেখানে দেখছিলাম বাস দাঁড়ায়। আমি বলেছি মেয়র সাহেবকে যদি 10টা করে টোটো ওখানে এলো, প্যাসেঞ্জার তুলে মেন রাস্তায় গেল, মেন রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে না, তাতে সময় নষ্ট হচ্ছে, জ্যামটা হচ্ছে। ওইখানটাতে দাঁড়িয়ে 10টা করে টোটো এলো, মানুষ তুলে মেন রোডে চলে গেল। এই বিষয়টা নিয়ে ওনাকে বলেছি। রেলেরও একটা জায়গা আছে, সেটাও উনি বলেছেন রেলের সাথে ওরা অলরেডি চিঠি দিয়েছেন, আমিও রেলের সাথে কথা বলবো, যদি সম্ভব হয় তাহলে ওই জায়গাটাও যদি দেওয়া যায়। আর চার্চের সামনেও এমন একটা জায়গা আছে যেখানে অটো স্ট্যান্ড আছে, তো সেইখানেও উনি বলছেন যে সেখানেও করা যেতে পারে। আজকে মেয়র সাহেবকে এই বিষয়টা বলে গেলাম। আমাদের টোটো চালক যারা, আমাদের ভাইরা যারা রয়েছেন, তাদেরও যাতে অসুবিধে না হয় সেটাও দেখতে হবে, আর মানুষের যাতে অসুবিধে না হয় সেটাও দেখতে হবে। দুটোকেই ঠিকমতো করে দুদিকের সমস্যাটাই দেখে একটা কোনো সলিউশনে আসতে হবে, সেই কারণেই আজকে এখানে আসা। দেখুন, মমতা ব্যানার্জির যেরকম ইচ্ছে হয়েছে যে উনি প্রধানমন্ত্রী হবেন, ইচ্ছে তো হতেই পারে, আমারও ইচ্ছে হতে পারে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। এবং মলয় ঘটকবাবু এটাও আপনি জানেন, নিশ্চয়ই জানেন, যে আসানসোল দক্ষিণের মানুষ তারা বিজেপির পাশে আছে, তারা অগ্নিমিত্রা পালের পাশে আছে। আজকে অগ্নিমিত্রা পাল যেভাবে মানুষের পাশে থাকে, সেই কারণেই আজকে আসানসোলের দক্ষিণের মানুষ অগ্নিমিত্রা পালের পাশে আছে। আপনি হাওয়াই ডায়লগ বলতেই পারেন, আপনার শীর্ষ নেতৃত্ব যারা, তারা হাওয়াই ডায়লগই বেশি বলে, মানুষের পাশে দাঁড়াতে তাদের কম দেখা যায়। সুতরাং আপনিও আপনার দলের কথাটাই করছেন, আজকে মঞ্চে মিছিলে বড় বড় ডায়লগ মারা, এগুলো আপনি বলতেই পারেন, গণতান্ত্রিক অধিকার আছে, যে কেউ যা কিছু বলতেই পারে। মলয় ঘটকবাবু বলেছেন, অসুবিধা নেই। দেখুন, মলয় ঘটকবাবু আমাদের সম্মানীয় মন্ত্রী, উনি অনেক দিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি এই ধরনের, উনিও জানেন যে আজকে আসানসোলের মানুষের কত কষ্ট হচ্ছে। এই হাটন রোডের মোড়ের যেটা হাসপাতালে যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তা যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে সেখানে কত অসুবিধা হয়। আজকে সাধারণ মানুষরা তিতিবিরক্ত হয়ে গেছে। আজকে অগ্নিমিত্রা পাল বিজেপি করে বলে তার বিরোধিতা করতে হবে, আমার মনে হয় মলয় ঘটকবাবু এটা আপনার থেকে এক্সপেক্টেড নয়। কারণ আপনিও জানেন, আপনি বলছেন অগ্নিমিত্রা পালের রাস্তা ফাঁকা চাই,
আরে আপনারা হচ্ছেন সরকার, আপনারা কনভয় নিয়ে বেরোন, আপনাদের জন্য কনভয় রাস্তা খালি করে দেয়। আমরা হচ্ছি ছাপোষা মানুষ, আমরা মাটির মানুষ, রাস্তায় থাকি, আমাদের রাস্তা খালি করার দরকার হয় না। কিন্তু হ্যাঁ, মানুষের যদি অসুবিধা হয় প্রতিবাদ করব, বলবো, এবং শুধু প্রতিবাদ করেছি তা নয়, আজকে এখানে এসেছি আমার যারা টোটো ভাইরা রয়েছে তাদের জন্য কথা বলার জন্য। আপনি আমাকে বলেননি, কিন্তু আজকে 3 দিন আগে মেয়র সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এখানে এসেছি তার সাথে কথা বলতে। সুতরাং রাজনীতি করাই যেতে পারে মলয় ঘটক বাবু, আপনি মন্ত্রী, আজকে আসানসোলের এই দুরবস্থা হয় না যদি আপনি এই বিষয়গুলো দেখতেন। এগুলো তো আমার দেখার দরকার হয় না, এগুলো আপনাদের দেখার কথা, আপনারা সরকার, কিন্তু আপনারা দেখছেন না, সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হচ্ছে। কি কথা হলো আপনার সঙ্গে? এমনি কথা না, কিছু কিছু যেগুলো আছে, যেমন টটো নিয়ে বলছিলেন, ওটাতে সত্যিকারের সবার মানে অটোনোটের মোড়টাতে সত্যিকারেরই অসুবিধাটা হচ্ছে। তো ওটাকে আমরা অলরেডি আমরা কর্পোরেশন এবং আমাদের মাটিও অফিস আমরা সবাই বসেছিলাম কিভাবে কি করা যায় সেটা শর্ট আউট আমরা করছি অলরেডি। আর কিছু লাইটের জন্য তিনি বলেছেন এবং ডাস্টবিনের জন্য বলেছেন, সেগুলো আমরা অলরেডি ডিপার্টমেন্টকে বলেছি করে দেওয়ার জন্য, যেখানে যেখানে জায়গা আছে সেখানে করে দেবো। টোটো জাম থেকে আসানসোল হাটান রোডের মানুষরা আদিও কি জামমুক্ত পাবে? চেষ্টা করছে, দেখুন জামমুক্ত মানুষই তো টোটোটা চালাচ্ছে। যদি আমি মানুষই হয়, যদি মানুষই চাই, তো মানুষগুলোই তো টোটো চালাচ্ছে, অন্য কেউ তো চালাচ্ছে না টোটোগুলো তো আমরাই চালাচ্ছি। তা আমাদেরকে ভালো হতে হবে নিশ্চিতভাবে। কর্পোরেশন বা পুলিশ প্রশাসন আমরা চেষ্টা করছি, কিন্তু সাথ দিতে হবে টোটোওয়ালাদের উপর এবং সাধারণ মানুষকেও সাথ দিতে হবে। কারণ হাঁটলে সবার সুবিধা, নাহলে একটা যে প্রসেসটা আমরা নিয়েছি যে হয়তো এক জায়গায় স্ট্যান্ড করে দেওয়া, সেখান থেকে হয়তো 5টা 7টা করে টোটো এসে চলে যাওয়া, সেটাও আমরা এতে দিয়েছি। বা বিভিন্ন জায়গায় রুটের সিস্টেম আমরা করার চেষ্টা করছি। যে কোনো সিস্টেমে আমরা চেষ্টা করছি যাতে হয়, এবং এটা ফলপ্রসূ হবে আগামী দিনে নিশ্চয়ই।